আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহমিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ফ্রাইডে, তো বন্ধের দিন, তো বাসায় আর ভালো লাগছিল না, তো ভাবলাম একটা ডে লং ট্যুর প্ল্যান করি। এটা আসলে সাডেন প্ল্যান। তো ঘুম থেকে উঠে ওর বাবা বলছিল যে চলো তাহলে বসন্ত বিলাস রিসোর্টে যাই, এটা হচ্ছে নারায়ণগঞ্জে। তো তাড়াতাড়ি সকালে আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, যে তো আমরা সকালে এত আর্লি উঠতে পারি না, আর এজন্য তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে। আর হচ্ছে কি এটা যেতে হয় 10টায়, তো আমরাও এখানে ঘুরে গেলাম। আর আমি হচ্ছে উঠে আগে ছোটোটাকে একটু হালকা পাতলা খাইয়ে দিয়েছি, কারণ ও তো বাইরের খাবার তেমন খেতে পারে না। তো আর যেহেতু একদিনের প্রোগ্রাম, এত একটা গোছানো করতে হয়নি, জাস্ট বাবুর খাবারটাই নিয়ে নিয়েছি। তো আর এই যে এদেরকে রেডি করে দিয়ে আমরা বের হয়ে পড়লাম। তো সকালে যেহেতু খুব ভোরে উঠেছি, তো নাস্তা খাওয়া হয়নি, তো ওর বাবা বললো যে ঠিক আছে আমরা তাহলে মাঝপথে কোথাও নাস্তা করে নেব। তো এই যে দেখুন আজকে আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল, তো ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। এরপরে হচ্ছে আমরা হচ্ছে হোটেলে, স্টাফ কোয়ার্টারে হোটেলে নেমে আমরা হচ্ছে নাস্তা করার জন্য দাঁড়াই। এখানে হচ্ছে ছোটোটা মোবাইল দিয়ে আমি বসিয়েছি, কারণ ও কোথাও গেলে বেশি বিরক্ত করে। তো আর আমরা হচ্ছে খাবার নিয়েছি নান রুটি, আর আহিলো ওর বাবা নিয়েছে হচ্ছে চিকেন স্যুপ, আর আমি নিয়েছি হচ্ছে আমার জন্য বুটের ডাল। বুটের ডালটা বেশ ভালো ছিল, আর খাবারগুলো ফ্রেশ ছিল। তো এই যে আমরা আবার সিনজি নিয়ে এখানে চলে আসলাম। তো আমরা আস্তে আস্তে 11টা বেজে যায়, তো যদিও এটা 10টার দিকে আসার কথা ছিল, তো আমাদের আস্তে আস্তে 11টা বেজে যায়। তো এসেই হচ্ছে এটা দেখলাম যে অনেক মানুষ। আমি ভাবছিলাম যেহেতু হালকা মেঘলা মেঘলা মানুষ হবে না, বাট এসে দেখি যে অনেক মানুষ, অনেক বলতে অনেক। তো প্রথমে এসে হচ্ছে ওর বাবা টিকিটের জন্য চলে যায়, তো টিকিট কেটে হচ্ছে আমরা পরে ভিতরের দিকে যাই। তো প্রথমে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কটা এত একটা ভালো ছিল না, বাট তাও এটা মানে কি করবো, আর দিয়েছে যা তাই। তো এই যে এটা হচ্ছে উপরে দোতলার থেকে পুরো সিনারিটা, এটা অনেক বিশাল একটা রিসোর্ট, আর পরিবেশটা এত ভালো ছিল মাশাল্লাহ। মানে এনভায়রনমেন্টটা বিশেষ করে অনেক ঠান্ডা বাতাস ছিল, হালকা মেঘলা ছিল, রোদ ছিল না কোনো, মানে এর জন্যই বেশি ভালো লেগেছে আরও। এই প্যাকেজ আমরা নিয়ে নিয়েছি 3 জনের জন্য। প্যাকেজের ভিতরে ছিল হচ্ছে কিছু ইনডোর গেমস, তারপরে ছিল বোটিং, তারপর ছিল সুইমিং, আর খাবার তো আছেই। তো এগুলোই আর কি। তো আমরা একটু কতক্ষণ ওয়েট করে একটু ঠান্ডা বাতাস এনজয় করছিলাম। এরপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে প্লে জোনে চলে যাই। আর এই তো ছোটোটা দেখে, খেলনার রাইড দেখে খুশি, কিন্তু সে উঠতে চায় না কোনোটাতেই, কেন জানি না। আমার বড়টার মতন ছোটোটা এত একটা সাহসী হয় নাই, কারণ হয়তো 4 দেয়ালের মাঝে বেশি থাকে, এজন্য তেমন একটা বাইরে যায় না। কিন্তু আমার বড়টা মাশাআল্লাহ অনেক ফাস্ট। তো এই যে ওরা এখানে হচ্ছে কতক্ষণ লাফালাফি করছে, বড়জন বলছে ছোটোটাকে লাফাতে, কিন্তু ও লাফাতে চাচ্ছেই না, একদম অনেক ভয় পাচ্ছিল। তা আমি বারবার বলছিলাম যে একটু লাফাও না, ও কোনো মতেই রাজি হচ্ছে না, পরে ওকে নিয়ে আসি আর কি। এরপর ওখানে আরও অনেক খেলনা ছিল, ওই যে দোলনা ছিল, পরে ওখানে দোলনাতে বসিয়েছি। এটা আবার এনজয় করেছে, এটাতে একটু হাসি খুশি আছে, মানে এটাতে এত একটা ভয় পায় নাই। তারপরে স্লাইডগুলোতেও এত একটা উঠতে চায় নাই। তো যাই হোক, এখানে খেলাধুলা শেষ করে আমরা হচ্ছে চলে যাই সুইমিং পুলের জন্য। ততক্ষণে আমাদের 12টা বেজে যায়। তো 12টা যেহেতু বেজে যায়, তো আমরা ভাবলাম যে সুইমিং করতেও তো 1-2 ঘন্টা লেগে যাবে, আর সুইমিং ভুল পেলে তো আমার বাচ্চারা মানে ভুলে যায় আসলে। দেখবেন আপনারা, আমি দেখাবো। তো এই বড়টা হচ্ছে বিশেষ করে বেশি বেশি সুইমিং পুলের পাগল, আর আমি জানি না ছোটোটা কি বুঝে, ছোটোটাও অনেক মানে সুইমিং পুল পছন্দ করে। তো এই আর কি, এখানে চলে আসলাম। তো এই যে বড়টার আর ধৈর্য সহ্য হলো না, ও তা আগেই নেমে যায় ওর বাবা আসার আগেই। তারপরে এই যে দেখুন ও বাবা ছোটোটাকে নিয়ে খেলছে মাশাল্লাহ, আর এই ছোটোটা এত সুন্দর জাম দেয় মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই বড়টা তো সাঁতার পারে না, হেঁটে হেঁটেই মানে ইয়ে করছিল। আর একটা বল নিয়েছিল ওর বাবা, তো বল দিয়ে খেলছিল দুজনে। আর অনেক বেশি এনজয় করেছে দুজন সুইমিং পুলে বিশেষ করে। আর যেহেতু ঠান্ডা বাতাস ছিল, আমি একটু টেনশনে ছিলাম যে ওদের না আবার ঠান্ডা লেগে যায়, কারণ রোদ থাকলে আসলে পানিতে থাকলে এত একটা ঠান্ডা লাগে না। তো এই আর কি। এরপরে হচ্ছে আমি ছোটোটাকে নিয়ে উপরে উঠে চলে আসি, যেহেতু ও অনেক ছোট, ওকে বেশিক্ষণ রাখা ঠিক হবে না পানিতে। তো আর বড়টা আসতে চাচ্ছিল না, তাই ওর বাবা বললো যে তুমি ছোটোটাকে নিয়ে যাও, আমি বড়টাকে নিয়ে কিছুক্ষণ পরে আসছি। তো আমি ওকে এখানে হচ্ছে গোসল করিয়ে কাপড় চাপড় চেঞ্জ করে ফিডার দিয়ে দিয়েছি, তো ফিডারই খাচ্ছিল। তারপরে অনেকক্ষণ পরে হচ্ছে বড়টার শেষ হয়, তারপর বড়টাকে গোসল পানি করে দিচ্ছে ওর বাবা, তারপর চেঞ্জ করে আমরা হচ্ছে খেতে চলে যাই। তো খেতে যাওয়ার সময় আমাদের এত একটা ক্ষুধা লাগে নাই, তো আমরা হচ্ছে গিয়ে বোটিংটা শেষ করে নিই ভাবছিলাম। তো আমরা এখানে হচ্ছে বোট নিয়ে নিয়েছি, নৌকা, যেটা ওটা প্যাকেজের সাথেই ছিল। তো আমরা আসলে ভেবেছি এটা অনেক সহজ হবে, কিন্তু যখন
প্র্যাকটিক্যালি করতে গেলাম তখন দেখলাম যে এটা অনেক টাফ আসলে, কারণ এদিকে দিলে ওদিকে চলে যাচ্ছে। আমরা অনেকক্ষণই কিনারায় ঘোরাঘুরি করছিলাম, তারপরে মাঝখানে যেতে অনেকক্ষণ সময় লেগে যায়, তারপরে মাঝখানে গিয়ে আবার সাইডে আসতে পারি নাই, মানে অনেক ব্যাগ পোহাতে হয়েছে এই নৌকা চালানো নিয়ে। কিন্তু এমনি যেহেতু মেঘলা ছিল নদী পুকুরের মাঝখানে, ভালোই লেগেছিল অবশ্য। তারপর কতক্ষণ আমি চালিয়েছি, কতক্ষণ তোমাদের ভাইয়া, মানে এভাবে করে বেশিরভাগ সময় ওই চালিয়েছে। প্রথম দিকে আমি একটু ট্রাই করেছিলাম, তারপরে হচ্ছে গিয়ে ওই বেশিরভাগ চালিয়েছে। তার এদিকে হচ্ছে বড়টা তো চিল্লাপাল্লা করছিল যে ও চালাবে, কিন্তু ও কে আর চালাতে পারে। যাই হোক, এই যে দেখো তোমরা ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। যাক, আসলে কিন্তু বোটটা অনেক এনজয় করেছিলাম। তো নর্মালভাবে, মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশে বোট রাইডিংটা অনেক ভালো লেগেছিলো আসলে আর কি আমাদের। এই যে দেখো তোমাদের ভাইয়া কত স্ট্রাগল করছে বোটটাকে একটু মাঝখানে নেওয়ার, কিন্তু আমি তো তাও ভালোই চালিয়েছি। ভাই ও কি চালাচ্ছে ভাই! তো আমি বলছি তো ওকে যে তোমাকে দেখে সবাই হাসবে, ওই যে দেখো ওরা কত সুন্দর করে চালিয়ে সামনে চলে যাচ্ছে, তো তুমি তো চালাতেই পারছো না। পরে ও কি করে চালানো শুরু করে দিয়ে, মানে খুব জেদ করে চালানো শুরু করে দিয়ে পরে অবশেষে সামনের দিকে যেতে পারলো আর কি। তারপর আমরা অনেকক্ষণ হচ্ছে বোটে ছিলাম, কারণ আমাদের বোটটাই বেশি চালাতে আমাদের অসুবিধা হয়ে যায়। তো পরে আর কি করা, তারপর যতক্ষণ সম্ভব অনেক কষ্ট করে আমরা হচ্ছে তীরে নামি। তো এই পুকুমিয়া কিন্তু অনেক এনজয় করেছে। পুকুমিয়া পানি দেখলেই অনেক খুশি। তারপরে আমরা বোট শেষ করে হচ্ছে লাঞ্চের জন্য চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে লাইভ মিউজিক হচ্ছিল, অনেক সুন্দর ভালো গান গেয়েছিল ছেলেটা। তো যাই হোক, সবাই আমরা অনেক এনজয় করছিল, মানুষজন এত ভিড় ছিল, মানে আমরা আসলে বোটে চালাতে গিয়ে অনেক লেট করে ফেলেছি। তো পুরো রেস্টুরেন্টটা ফিল আপ হয়ে যায়, যে সবাই বসে পড়ে লাঞ্চের জন্য। পরে আমাদের একটু জায়গা পেতে একটু সময় লাগে। তো আমরা উপরে গিয়ে হয়তো অনেকক্ষণ একটু বসেছিলাম। এই যে দেখো এর ভিতরে আমার ছোট ছেলেটা ঘুমিয়ে পড়েছে, কারণ যেহেতু অনেক সকালে উঠেছে, টায়ার্ডও হয়ে গেছে। আর বড়টা বলছে ক্ষুধা লেগেছে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারটা চলে আসে। তো আমরা নিয়েছিলাম নান আর তান্দুরি, আর ওর জন্য নিয়েছিলাম ফ্রাইড রাইস। কিন্তু পরে ও ফ্রাইড রাইস খায় নাই, পছন্দ করেছে, ও তান্দুরিটা খেতে চেয়েছে। আর এর খাবারটা অনেক মজা ছিল মাশাল্লাহ। ভাই কোথাও গেলে ভাই খাবার যদি মজা না হয় অনেক কষ্ট হয়, কিন্তু এখানে সেরকমটা হয়নি আল্লাহর রহমতে। খাবারগুলো ভালোই ছিল, অনেক মজা ছিল। তারপরে এটার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল আর ডেজার্টও ছিল। তো ওগুলো পরে আসাতে আমরা আর ক্লিপ নিতে পারিনি। আবার এখানে ছোট ছোট ফিশ দেখে ওরা কতক্ষণ ফিশ, আমার ছেলে ছোটটা কিন্তু ফিশের অনেক পাগল, মানে ও দেখলেই বলবে ফিশ ফিশ। তো অনেকক্ষণ এটা দেখলো ফিশ টিশ। তারপর দেখে আমরা যে বাইরে আউটডোর ইনডোর গেমসগুলো ছিল ওগুলো খেলতে চলে গেলাম। তো এখানে গিয়ে কতক্ষণ পুল খেললো ওরা, বিশেষ করে আহিল, আমি আর তোমাদের ভাইয়া, আমরা সবাই। এরপরে পুরোটা ঘুরলাম। আচ্ছা, এখানে আবার গিয়ে মাছ ধরা যায়। তো আমরা কয়েকটা মাছও ধরেছিলাম, তেলাপিয়া, কিন্তু শেষেরটা ধরতে গিয়ে তোমাদের ভাইয়ার পায়ে কাটা ফুটে যায়, যে কারণে আর মাছটা আমরা আর ধরা কন্টিনিউ করিনি। তো পরে চলে এসে এখানে দেখতে পেলাম যে এখানে অ্যারো এবং বউয়ের খেলা আছে, অ্যারোর খেলা আছে। তো আহিল বলছিল যে ও এটা খেলবে। তারপর ওর জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করে গিয়ে ওকে খেলতে দিলাম। অবশেষে এটা 15 মিনিটসের জন্য 200 টাকা। তো এগুলো খেলার পরে আমরা বিকেলের নাস্তা শেষ করে এসে জুস খেলাম। আমি খেয়েছি লাচ্ছি আর ওরা খেয়েছে মিন্ট লেমন। এই তো খেয়ে তারপর বাসা চলে আসলাম। এই যে ব্লগটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।